নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানতে পারবো 2024 সালে কামিকা একাদশীর দিন কোন 4টি জিনিস বাড়িতে আনলে কখনোই অর্থের অভাব হবে না। তাহলে কোন সেই 4টি জিনিস তা আজকের পর্বে তোমরা বিস্তারিত জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। হিন্দু ধর্মে একাদশীর তাৎপর্য বিশেষ রয়েছে। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী অত্যন্ত ফলদায়ক। এটা বিশ্বাস করা হয় যে যদি তোমরা সারা বছর পুজো নাও করো তাহলে একাদশীতে উপবাস করে এবং শ্রাবণ মাসে একাদশী তিথিতে উপবাস করে থাকো তাহলে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য সবই অর্জন করতে পারবে। যেহেতু কামিকা একাদশীর দিন ভগবান বিষ্ণুর সাথে শিবের পুজো করা হয়, সেহেতু এই কামিকা একাদশী মাহাত্ম্যটা অনেক গুণ বেড়ে গেছে। কামিকা একাদশীর দিন এমন কিছু জিনিস আছে যেগুলো বাড়িতে আনলে একজন ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায়। তাহলে কোন সেই জিনিসগুলো এখন আমরা একটু বিস্তারিত জেনে নেব। কামিকা একাদশীর দিন একটি বাঁশি কিনে বাড়িতে নিয়ে আসতে হবে। তারপরে বাঁশির পুজোর পর সেই বাঁশিটি শ্রীকৃষ্ণকে নিবেদন করবে। যেহেতু ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ বাঁশি খুব পছন্দ করে, দাপর যুগে শ্রীকৃষ্ণ সর্বদা তার কাছে একটি বাঁশি রাখতেন, তাই তাকে বাঁশি বাদকও বলা যায়। এটা বিশ্বাস করা হয় যে ঘরে বাঁশি এনে রাখলে বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায়। দ্বিতীয়ত, কামিকা একাদশীর দিন গদা ঘরে নিয়ে আসতে পারো। যেহেতু মহাবিশ্বের ধারক শ্রী ভগবান হরি চতুর্ভুজধারী, তার 4 হাতে 4টি অস্ত্র রয়েছে। তার মধ্যে একটি হাতে অস্ত্র হচ্ছে গদা, অপরটি পঞ্চজন্য শঙ্খ। তাই এই দুটো জিনিস ঘরে আনা খুবই মঙ্গলজনক। বিষ্ণুর আশীর্বাদ পেতে চাইলে কামিকা একাদশীর দিন একটি গদা বাড়িতে নিয়ে আসতে পারো, তাহলে সুখ, সমৃদ্ধি উভয়ই বৃদ্ধি পাবে। তৃতীয়ত, কামিকা একাদশীর দিন বুদ্ধের মূর্তি বাড়িতে নিয়ে আসতে পারো। কথিত আছে যে যদি তোমাদের পারিবারিক জীবনে অশান্তি হয় তাহলে কামিকা একাদশীর দিন ভগবান মূর্তি স্থাপন করতে পারো। এতে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি উভয়ই বৃদ্ধি পায়। চতুর্থত, পঞ্চজন্য শঙ্খ। এই পঞ্চজন্য শঙ্খ একাদশীর দিন ঘরে নিয়ে আসতে পারো। এটা বিশ্বাস করা হয় যে পঞ্চজন্য শঙ্খের খোসা বাড়িতে আনলে নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। এই জন্য এই একাদশীর দিন পঞ্চজন্য শঙ্খ বাড়িতে আনা খুবই শুভ ফলদায়ক। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।